গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ। তো এখন বাজে সকাল 9:45 আর ঘুম থেকে উঠে সকাল সকাল চলে গেছিলাম একটু বাজারে চাটা খাওয়া দাওয়ার পর। তো একটু দরকার ছিল, তো চলে এসেছি আর একদম ঘেমে গেছি। তো চলো এখন ড্রেসটা চেঞ্জ করে নিই আর আজকে রান্না একদম বসিয়ে দিই। দেখো আমি রান্নাটা বসিয়ে দেবো বলে সবজিগুলো কেটে নিয়েছি। তো দিদি কিছু কিছু সবজি কেটে দিয়েছে। এখানে গাজর, ক্যাপসিকাম, বিনস কেটে নিয়েছি, কাজুটা আর কিশমিশটা একটু ভিজিয়ে রেখেছি, আর এখানে পটলটা কেটে দিয়েছে দিদি। আর এখানে দেখো আমার ভাতটা হয়েও গেছে, মাছের ঝাল হবে আর মুসুরের ডাল হবে পাতলা করে, আর সাথে হবে এই ফ্রায়েড রাইস। আর মাংস টাংস করছি না, কারণ যেহেতু দিদিরা গাড়িতে জার্নি করে যাবে, তো দিদি আর নিজেরাই বললো যে মাংস আজকে খাবো না, দুদিন তো খাওয়া হয়েছে বড়দিদিদের বাড়িতে, মিস দিদিদের বাড়িতে, তো আজকে হালকা পাতলা কিছু খাই। বলেছিল ডাল আলু সেদ্ধ করতে, তো তাই হোক তবুও মাছটা হচ্ছে আর কি। আর সম্ভবত দিদিদের বিকেলবেলা ট্রেন। আর এখানে দেখো আমি কড়াইটা গরম করে তার মধ্যে দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি। এরপর দেখো আমি ঘিটা দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে ঝর্ণা ঘিয়ের ডিবে হলেও কী হবে, দিদি অনেকটা ঘি নিজে বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলো, সেই ঘিটা কিছুটা আমি এই ডিবের মধ্যে ঢেলে রেখেছিলাম। তো সেই ঘিটা দিয়ে আজকে ফ্রাইড রাইসটা বানালাম। আর যেহেতু এখানে একটু গোলমরিচ দিয়েছি, তো তাই জন্য না কালারটা একটু হলুদ হলুদ মতো হয়ে আছে, অন্যরকম কালার চলে এসেছে, সাদা নেই। তারপরে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এখানে রুটি করে নিয়েছে দিদি, রুটিটা বানিয়ে নিয়েছে। আর আমি এখানে দেখো ময়দাটা মাখিয়ে লুচিটা ভেজে নেবো আর কি। আর আলুটা কেটে রাখা হয়েছে, আলুটা ভাজা হবে। 8:30টায় ট্রেন, উত্তরপ্রদেশে যাবে ওরা, তো সেই জন্য দেখো একটু তো টিফিন রাতের জন্য বানিয়ে দেওয়া হচ্ছে, তো সেটাই বানিয়ে দিচ্ছি। তো বিকেলের দিকে দিদি আরে চলে গেছিলো, মনটা খুবই খারাপ ছিল, ভিডিও করা হয়নি, কারণ কি বেশ কিছুদিন ছিল তো। আর এই প্রথমবার এসেছিলো আমার বিয়ে হওয়ার পর থেকে আর কি। তো আমি প্রথমবারই দেখলাম ওদেরকে, তো ওরা চলে গেল বলে মনটা খুবই খারাপ হয়ে গেছিলো। তো তারপরে দেখো রাত্রিবেলা এখানে আমি বেগুন ভাজা করে নিচ্ছি, যেহেতু দুপুরের তরকারি আরে আছে, সেটা দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। এখানে আলু সেদ্ধ করে নিয়েছিলাম, তো বেগুন ভাজা করছি। আর আমার বর গিয়েছিল দিদিদেরকে এগোতে, আর বরদা গিয়েছিল, তো আবার বাড়ি ফিরছে, ভেবেছিল আজকে বাড়ি আসবে না, দোকানে চলে যাবে, যেহেতু আবার ফিরছে, তো এখানে ওদের জন্য আমি আবার রান্নাটা বসিয়ে দিয়েছি, ওর জন্য আর কি। পটল ভেজে নিচ্ছি, আলু ভেজে নিচ্ছি। আর ওর আসতে না খুব দেরি হচ্ছে, প্রায় 11:30টার মতো বেজে গিয়েছিলো, তাই আমি এখন রাত্রের দিকে বাইরে বসে বসে না একটা লেস ছিল, সেই লেসটাই খাচ্ছিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে